কি হচ্ছে এটা কি এসব? হ্যাঁ তাই তো, কি হচ্ছে এটা কি এসব? হ্যাঁ কি হচ্ছে? তোর কি হলো? কি হলো মানে? কিছু হয়নি তো। ওদের সাথে আমি একটু গল্প করছিলাম আর কি। ছোট, ওকে বল নিজের মুখটা একবার আয়নায় দেখতে। কেন? না আমি আমি জানি আমি দেখতে খুব সুন্দর, কিন্তু তাও যখন একবার বলছো আমি দেখছি। এটা কে? বাবা, এটা তো আমি নয়। এ বাবা, কে করেছে তোর এই অবস্থা? যা মুখ ধুয়ে। অপনা করেছে, দেখো না এরকম মিচকে মিচকে হাসছে। কি অহনা, কে করেছে সব? বড় মা, আমি তো তোমার হয়ে ওকে শাস্তি দিয়েছি। ওই তুমি বলো না, বেলা করে যে ঘুমোবে সে শাস্তি পাবে, তাই। আমি মোটেও ঘুমোইনি। আমি কখন ঘুমাচ্ছিলাম না? আমি তো খবরের কাগজ পড়ছিলাম। হ্যাঁ, খবরের কাগজ পড়ছিলে মিঠুদি? হ্যাঁ। তাহলে আমি তোমার এই মুখে এত বড় গোপটা আঁকলাম কি করে? বেশি বেলা অবধি ঘুমোনো আমার মোটেই পছন্দ না, সেটা ঠিক। গা পিত্তি আমার জ্বলে যায়, কিন্তু কাকে কাকে আটকাবি রে অহনা? আর এর জন্য তো এখনো ঘুমই ভাঙেনি। মেঘলা, মেঘলা। ও দিদি, দিদি তুমি দাঁড়া, আমি দেখে আসছি। কেন তুই যাবি কেন? বাড়ির বউ এত বেলা অবধি ঘুমোবার কি হয়েছে? না আমি কি বলছি জানো তো, বলছিলাম যে তুই চুপ কর। তোদের আশকারাতেই আরো মাথায় চড়েছে। ও কি ভাবেটা কি? অগ্নির জামিন করিয়েছে বলে একেবারে সাপের 5 পা দেখেছে? আন্টি, তুমি এতগুলো কথা কাদেরকে বলছো বলো তো? এরা তো সব মেঘলারই অ্যাসিস্ট্যান্ট। তুমি কি জানো কত রাত অবধি মেঘলার নেতৃত্বে এদের গুপ্ত মিটিং চলে? সে কি, আমাদের সব প্ল্যানিং কি রুবিদি শুনে নিয়েছে? গুপ্ত মিটিং মানে? সেটা তুমি তোমার ছোট বৌমাকেই জিজ্ঞেস করো। ও, অত রাত অব্দি মিটিং করে ওনা ক্লান্ত হয়ে পড়েছে, তো এখনো হয়তো সেই নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। অহনা, মিঠু, আয় এখানে। কি করছিলি তোরা? কিসের গুপ্ত মিটিং? কিসের মিটিং? মানে মানে মিঠুদি তোতলাচ্ছে। মিঠুদি তোমার কি শরীর খারাপ করছে? হ্যাঁ হ্যাঁ করছে, তাই জন্য কথা জড়িয়ে যাচ্ছে না। চলো 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 ঘরে চলো। দাঁড়াও, আগে বলো রাত অব্দি জেগে তোমরা কি করছিলে? বাবা, ভালোই লাগে না এত চেঁচামেচি কেন কে জানে সকালবেলা। তো কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমি আর তুমি মিলে ঝেটিয়ে 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 এই বাড়ির সমস্ত নোংরা বিদায় করছিলাম, আর সঙ্গে রুবিদিকেও। তোমার চেঁচানিতে পুরো স্বপ্নটাই ভেস্তে গেল। আন্টি, তুমি শুনলে ও কি বলছে? বাজে কথা বকো না। স্বপ্ন দেখছিলে? এত বেলা অবধি ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখছিলে? দেখছিলাম তো, যে স্বপ্নের শুরুটাই তো তোমাকে বলা হলো না। আমি কি দেখলাম জানো? যে রুবিদির মাথায় চুলগুলো। কি হয়েছে আমার চুলে? বলছি ক্যাচ 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 করে তোমার সমস্ত চুল কেটে আমি তোমাকে টাকলা বানিয়ে দিই। আন্টি, কিন্তু মেঘলা, তুমি হঠাৎ করে এরকম বিদঘুটে স্বপ্ন দেখলে কেন? এ বাবা দেবী, তুমি জানো না ও তো একটা বিদঘুটে মেয়ে, ওই জন্য এরকম স্বপ্ন দেখেছি। আর পুচুটে বাবা ওর জন্য এই পুরস্কারটাই পাবে ও। এই ছোট, আমি ওকে আর সহ্য করতে পারছি না। ওকে বল এখান থেকে বেরিয়ে যেতে। যাও বাবা, এ তুমি রেগে যাচ্ছ কেন বলো তো? আমি কি আর তোমার চুল কাচি দিয়ে কেটে দিয়েছি? আচ্ছা ঠিক আছে, রাগ করো না। ছি 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 ছি। বাসি কাপড়ে আমাকে ছুঁয়ে দিল। হ্যাঁ ও চলান দিয়ে কেমন কথা? এই দেখো ছুলাম, কি হলো? কি নিজেকে ঠাকুর ভাবে নাকি যে চান করে তারপর ছুতে হবে? ও মেঘলা, তুই থামবি? থাম তো। এই তুই চ আমার সঙ্গে। তুই আর দিদি সামনাসামনি থাকলে না আমাদের সঙ্গে পাগল পাগল লাগছে। আপনি নিয়ে চলে দাঁড়াও। কি ভাবো কি নিজেকে? কি শিক্ষা তোমার? আমি না তোমার গুরুজন?
একটু যে ভক্তি শ্রদ্ধা করতে হয় সেটাও জানা না। তুমি সেই আশায় বসে থাকো। আবার কথা ক্যাচ 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 আন্টি আপরে বাপ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি যাও, যাও গিয়ে স্নান করো। কি জানো আজকে কত ঠান্ডা? না, আমি চান টান করবো না এখন। মানেটা কি? স্নান করতে যাও। না, আমি চান করবো না এখন। করবে করবো না, করবে করবো না। না না, এই আমি চললাম। আই আই ধরো ওকে, ধরো। চলে গেল। আরে ধরো। ধরে আনছি আন্টি, দাঁড়াও। আহা, যেতে দাও না। না দূর বাবা। দেখেছো আমার হাতে কি? এটা কি করলে তুমি? এই বাসি কাপড়ে তুমি আমার ঠাকুরের ঘর ছুঁয়ে দিলে। ও এই ব্যাপার। গঙ্গা 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 গঙ্গা, শুদ্ধ। মানেটা কি? ও মা, তুমিই তো বলো যে জলের মধ্যে এরকম তুলসী পাতা চোবালে সেটা নাকি গঙ্গা জল হয়ে যায়, আর সেটা যদি সবার মাথায় ছেটানো হয় তাহলে সবাই শুদ্ধ হয়ে যায়। এরকম আমার মাথায় ছেটেছি গঙ্গা 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 ধর করতে গেল। গঙ্গা 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 গঙ্গা। সত্যি আমি এবার পাগল হয়ে যাব। এই মেয়ে আগের জন্মে নিশ্চয়ই তর্ক করে রাজ্য জয় করেছে। ঠাকুর, এর হাত থেকে তুমি আমাকে বাঁচাও। ও দিদি, দিদি গো, শোনো না, আমি বলছি কি, শোনো। আর শোনো, আর তোর দিদি এবার পাগল হয়ে যাবে, আর সব এই বাচাল মেয়েটার জন্যে। ও দিদি, वो तो मैं हूँ। गंगा गंगा गंगा। आंटी। এগুলো আমার শেষ সম্বল। এগুলো বেচে আমি তোমায় বাড়ি নিয়ে আসবো। কি ভাবছো তুমি? তুমি আমায় জানো না? তোমার দেওয়া শাখা সিঁদুর ছাড়া আমার আমার এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। জয়, আমি দাদু ভাইকে বলেছি ওই তুই তার মানে নার্সিং হোমে যাচ্ছিস না? হ্যাঁ, আমি তো নার্সিং হোম। তাহলে এগুলো কি সব কি? খুব ভালো, খুব ভালো। আমি বোঝা উচিত ছিল। তোর কান গলা হাত খালি আমি দেখছি কদিন ধরে, আমার মাথায় আসেনি। না মা, আর রাগ ঢাক কত করবি বাবা? হ্যাঁ, মা বলে ডাকিস? হ্যাঁ, মুখে বলিস মাকে কোনো কষ্ট দেব না। কত বড় বড় কষ্ট মাকে দিয়ে ফেলিস। মা গো, এগুলো বেচা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই না? তাই না বল, তাই না? হ্যাঁ, বার হয়নি ঠাকুর, বাহ। হ্যাঁ, মুখে কত বড় বড় কথা বলি আমি। এই সংসারের জন্য আমি প্রাণপাত করছি। আর দেখো, আমার ছেলেটা নার্সিং হোমে, ছেলের বউ গয়না বেচে তার চিকিৎসা করাচ্ছে, আর আমি এই বয়সে এক গা গয়না পরে বসে আছি। হ্যাঁ, চুপ করো। আরে আমার কেন মরণ হয় না বলতে পারিস? এই ডাকটা যদি মন থেকে ডেকে থাকিস, তুই যদি বিশ্বাস করে থাকিস, তাহলে এখন আমি যা বলবো তুই শুনবি। কোনো তর্ক করবি না, আমায় আটকাবি না। এই নে তোর গয়না, দেখি। আজ আমার জন্যই তোমাদের এই বিপদ। আমি তোমায় কথা দিচ্ছি দিম্মা, তোমাদের মুখের হাসি আমি ফিরিয়ে আনবই।
সন্দীপ মামুকে নার্সিং হোম থেকে ছাড়িয়ে আনতে পারলেই তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, আর আমি সেটাই করব। হ্যালো, এনআইকে ব্যাংক, টিভি স্ট্রিট ব্রাঞ্চ। ইয়েস, আমি মেঘলা দেবরায় বলছিলাম। হ্যাঁ ম্যাম, বলুন। বলছিলাম আমার অ্যাকাউন্টটা অপারেট করার ব্যাপারে একটু হেল্প চাই আপনাদের। ম্যাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলছি। তুই যখন আমার ছেলেটাকে ফিরিয়ে আনবি তখন তখন বিবেকের তাড়নায় আমি তার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে অব্দি পারবো না। তুই সেটা চাস? তোমার ছেলের কাছে তুমি ভগবান। ও সাধ্য মতন ওর ভগবানের জন্য এগুলো করিয়েছে, আর আমি কি করে সেগুলোকে আমার দিবি, আমার দিবি। আমি জানি জুই, আমার ছেলে ফিরে আসার পর একটা একটা করে আমায় আবার অনেক গয়না গড়িয়ে দেবে। সেই গয়না তুই আমার হাতে করে এনে দিবি, আমি আবার পরবো। কিন্তু এখন তুই আমি ফেরাসনি। ঠিক আছে মা, আমি আর তোর ছেলে আবার তোমার জানি তো, জানি না, জানি না, আমি জানি তো। হোয়াট? কি বলছেন আপনি? প্লিজ একবার চেক করে বলবেন। আমি দেখছি ম্যাম, এই অ্যাকাউন্টটা আপনি অপারেট করতে পারবেন না, কারণ এটি অলরেডি সিজড হয়ে গেছে। সিজড হয়ে গেছে মানে? কি করে সম্ভব? এটা কে করলো? ম্যাম, আপনি আমাদের পুরনো গ্রাহক, তাই আপনাকে ইনফর্ম করছি। দেবরা নার্সিং হোম এবং রিলেটেড সমস্ত অ্যাকাউন্ট এখন অপারেট করছেন মিস্টার ঋষি চৌধুরী। তাছাড়া আমাদের তো এখানে কিছুই নেই মা। এখানকার বাড়ি, নার্সিং হোম সবই তো এখন অন্যের। কিন্তু তখন যে ঋষি আমার বাবাকে হেল্প করেছিল সেটা চাল গো, ওটা হচ্ছে ঋষি স্যারের চাল। আরে ওই চাল দিয়েই তো দেবরায় বাড়ি, নার্সিং হোম সব নিজের নামে করে নিয়েছে। আমাদের ব্যাংক ব্যালেন্সও কি তার মানে এখন? আমাদের কাছে ইনস্ট্রাকশন এসেছে ওই অ্যাকাউন্টগুলোর সমস্ত ট্রানজাকশন একমাত্র মিস্টার ঋষি চৌধুরী ডিল করতে পারবেন ম্যাডাম। এইভাবে আমার হাত পা বেঁধে দিল ঋষি। সন্দীপ মামুকে আমি কি করে এখন নার্সিং হোম থেকে ছাড়াবো? তুমি আমাকে এভাবে বেশি দিন আটকে রাখতে পারবে না ঋষি। কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে। আমি যদি তোমাকে বোল্ড আউট না করেছি তো আমার নামও মেঘলা না। আমি বেশ ঘরে কি করতে এসেছিলাম? কি বেশ একটা করতে এসেছিলাম। ও, আমার ডিয়ার হাবির অফিসের ড্রেস বার করতে। অনি রেডি। হয়ে গেছে তোমার কাজ দেখানো? মানে যে কি? শোনো, আমি যথেষ্ট কাজের। এটা কি? হ্যাঁ, এটা কি? কি? এটা অনেক পুরনো আর বাতিল জামা, আর এটা পরে আমি অফিস যাবো? সরি অনি,
আমি আমার নিজের আলমারির কাপড় নিজে গুছিয়ে নিতে পারতাম। তখন এসব বাতিল জামা কাপড় আমার এখানে ছিল না, কিন্তু এখন আমি করছি, তুমি থাক। সম্পর্কটা যে শেষ হচ্ছে সেটা চোখে আঙ্গুল দিয়ে না দেখালেও হতো মেঘলা। অনি, তোমার না বড্ড রাগ বেড়ে গেছে। একটা ছোট্ট ভুল করলাম তার জন্য তুমি আমার সব থেকে বড় ভুল তো তুমি অনেকদিন আগেই করেছো মেঘলা, আমার বিয়ে করে, তাই না? অনি, তুমি কেন প্রত্যেকটা মুহূর্তেই মৃত সম্পর্কটাকে তুমি বয়ে বেড়াচ্ছ? চলে যাও তুমি এখান থেকে, প্লিজ চলে যাও, নিজের মতো করে বাঁচো, চলে যাও। অনি, রেগে গেলে যে তুমি তুমি কি বলো না। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমার খাবার নিয়ে আসছি, তুমি বসো বসো। প্লিজ আমার সামনে এসব নাটক বন্ধ করো তুমি। বাড়ির সবার সামনে এই মুখোশ পড়ে আছো ঠিক আছে, কিন্তু আমি তোমার অরিজিনাল চেহারাটা চিনে ফেলেছি মেঘলা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কি চাও। মুক্তি, দম বন্ধ হয়ে আসছে আমার, আমি মুক্তি চাই। হ্যাঁ আমি মুক্তি চাই মেঘলা, দম বন্ধ হয়ে আসছে আমার, আমি মুক্তি চাই। হ্যাঁ আমি মুক্তি চাই মেঘলা। আমি তোমায় কষ্ট দিতে চাইনি অনেক, কিন্তু তোমাকে যে বোঝাতেও পারছি না, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। বাহ, আপনি তো আজ রেডি দেখছি। রেডি হব না সিস্টার, আমি কতদিন পরে বাড়ি যাচ্ছি বলুন তো। হ্যাঁ আচ্ছা সিস্টার, আমার ওয়াইফ এসছে কি এখন? না, উনি তো এখনো আসেননি। নিন ওষুধটা ধরুন। আমি যে আজকে ওষুধ নিজে নিজে খেয়ে নিয়েছি। আপনি ওষুধ নিজেই খেয়ে নিয়েছেন? একদম, আরে বলছি না আমি যে একদম রেডি টু গো যাকে বলে। জুই আসবে আর পাখি খাঁচা ভেঙে হাওয়া। বাড়ির জন্য মন খারাপ লাগছে আপনার? এবছর যে আমার মার হাতের পিঠে খাওয়া হয়নি সিস্টার। সিস্টার কটা বাজে এখন? ও 11টা। আসছি তাহলে। আসো। জুই এত দেরি করছে কেন? কখন আসবে ও? আমি আসছি গো, আমি আসছি। আর যেভাবেই হোক সমস্ত টাকা পয়সা মিটিয়ে তোমায় বাড়ি ফিরিয়ে আনবই। ঠাকুরের উপর ভরসা রাখো, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে সব। দাদু কি বলেন জানো? বলেন অন্ধকার দেখে ভয় পেতে নেই, অপেক্ষা করো, সূর্য উঠবে। আজ সত্যি মনে হচ্ছে কিছু ভালো হবে। এতগুলো মানুষ তোমার জন্য প্রার্থনা করছে। তোমাকে যে সুস্থ হয়ে ফিরতেই হবে সন্দীপ।